নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ আইসিডিএস অঙ্গনারীর কিছু বাছাই করা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে, পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। যে প্রশ্নগুলো বিগত কয়েক বছর পরীক্ষায় বারবার এসেছে, এমনই বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণভাবে দেখো। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর এই ধরনের আইসিডিএস অঙ্গনারী পরীক্ষা সম্পর্কীয় বাছাই করা প্রশ্ন উত্তরের ক্লাসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি প্রেস করে রাখো সবার আগে এই আইসিডিএস সম্পর্কীয় ক্লাসগুলি পাওয়ার জন্য। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। বাকি যে দুটো ক্লাস করানো হয়েছে সেটা আইসিডিএস অঙ্গনারীর যে প্লে লিস্টে রয়েছে সেখানে তোমরা ক্লাস দুটো পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আজকে আলোচনা করা যাক আইসিডিএস সম্পর্কীয় কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে, যা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী দিনের পরীক্ষাতে আসার জন্য। চলো শুরু করি। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে, বিশ্বের বৃহত্তম আম উৎপাদক দেশের নাম কি? ভারত বিশ্বের সবচেয়ে বেশি আম উৎপাদক দেশ হচ্ছে ভারত। পরবর্তী যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় কোন সরঞ্জামের সাহায্যে? কোন যন্ত্রের সাহায্যে বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয়? থার্মোমিটারের সাহায্যে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, চির বসন্তের দেশ কাকে বলা হয়? থাইল্যান্ডকে চির বসন্তের দেশ বলা হয়। ফারাক্কা প্রকল্প কোথায় অবস্থিত? এই ফারাক্কা প্রকল্প কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত। নদিয়া জেলার সদর দপ্তর কোনটি? পরবর্তী প্রশ্ন হচ্ছে, নদিয়া জেলার সদর দপ্তর কোনটি? তো নদিয়া জেলার সদর দপ্তর হচ্ছে কৃষ্ণনগর নদিয়া জেলার সদর দপ্তর। ভারতের জাতীয় প্রতীকের স্তম্ভে দাঁড়ানো মোট সিংহের সংখ্যা কয়টি? মোট 4টি সিংহ রয়েছে অশোক স্তম্ভে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশন কবে গড়ে ওঠে? জাতীয় মানবাধিকার কমিশন গড়ে ওঠে 1993 সালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের রচয়িতাকে? প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের রচয়িতা হলেন আশাপূর্ণা দেবী। তারপরে, স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কোথায়? লালকেল্লায়। ভাগীরথী ও অলকানন্দার সংযম স্থলকে কি বলা হয়? দেবপ্রয়াগ। বাদুড় কোন প্রকারের জীব? বাদুড় হচ্ছে স্তন্যপায়ী জীব। সিপাহী বিদ্রোহ কোন সালে সূচনা হয়? 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কিন্তু সতীদাহ প্রথাও রোধ করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়? 1793 সালে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল। বঙ্গভঙ্গ কোন সালে রদ হয়? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন সালে 76-এর মন্বন্তর ঘটে? 76-এর মন্বন্তর ঘটে 1176 সালে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আগমন হয় কোন সালে? 1498 সালে। বাংলার শেষ স্বাধীন সম্রাটকে? বাংলার শেষ স্বাধীন সম্রাটকে? নবাব সিরাজউদ্দৌলা। তারপর হচ্ছে, বর্গী নামে কারা পরিচিত ছিলেন? বর্গী নামে পরিচিত ছিলেন মারাঠারা। তারপরে, ফোর্ট উইলিয়াম কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। কোন সালে বঙ্গভঙ্গের সূচনা ঘটে? 1905 সালে বঙ্গভঙ্গের সূচনা ঘটে। কোন সালে ভারতবর্ষের বাঘকে জাতীয় পশু হিসেবে গ্রহণ করা হয়? 1972 সালে। ভারতের জাতীয় প্রতীক কোনটি? সিংহের মূর্তি হচ্ছে ভারতের জাতীয় প্রতীক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনটি পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি। গর্ভবতী মা থেকে শিশুতে কোন রোগটি সংক্রমিত হতে পারে? এডিস। তারপরে, বাস্তুতন্ত্রে শক্তির উৎস কি? সূর্য। সূর্য হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির উৎস। 2010 সালে কমনওয়েলথে
গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লিতে। ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি। ভারতের কোন রাজ্যে শহরের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর প্রদেশ। কোন রাজ্যে শিক্ষিত লোকের সংখ্যা সর্বাধিক? কেরালা। তারপরে রাষ্ট্রীয় আয়ুর্বেদ অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত? জামনগর। তারপরে প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি এটির উচ্চতা কত? 182 মিটার। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিবার পিছু কত টাকা দেওয়া হয়? 5 লাখ টাকা। হিন্দি বলতে পারা পৃথিবীর প্রথম রোবটের নাম কি? রশ্মি। ভারতবর্ষের কোন শৈল রাজ্য প্রথম ইলেকট্রনিক পাস চালু হয়? হিমাচল প্রদেশে। ভারতের অনলাইন রেডিও স্টেশন কোনটি? রেডিও উমং। কার জন্মদিনে ভারত সরকার রাষ্ট্রীয় একতা দিবস পালন করে? বল্লভভাই প্যাটেল। রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান ভারতের কোথায় আছে? জাতীয় উদ্যানটি রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়? মণিপুরে। স্বাধীন ভারতের বৃহত্তম কর ব্যবস্থা জিএসটি কবে থেকে চালু হয়? জিএসটি স্বাধীন ভারতের কবে থেকে চালু হয়? 1 জুলাই 2017। তো আজকের প্রশ্ন উত্তর এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটি। এরকম ইনফরমেশান পাওয়ার জন্য এবং ইম্পর্টেন্ট কোশ্চেন সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল আওয়ার স্টাডি জোন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।